প্রথমবার ইসরায়েলি ভূখণ্ডে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই প্রথম নিজেদের উদ্ভাবিত ফিলিস্তিন মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। শুধু তাই নয়, সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবিও জানায় গোষ্ঠীটি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তার। এবার ইসরায়েলি ভূখণ্ডেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি, তাও আবার নতুন ধরনের মিসাইল ব্যবহার করে। উদ্ভাবিত এই ব্যালিস্টিক মিসাইলের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন, যা ছোড়া হয়েছে প্রথমবারের মতো। এতদিন লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলার লক্ষ্য থাকলেও এবার টার্গেট ছিল ইসরায়েল। আঘাত আনা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের ইলাত শহরে। সফলভাবে লক্ষ্যবস্তুর আঘাতের দাবিও করে গোষ্ঠীটি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা আজকেই প্রথমবারের মতো ছোড়া হয়েছে। এটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেল আবিব। নিজেদের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের দাবিও করে নেতানিয়াহু প্রশাসন, যদিও জানা যায়নি হতাহতের কোনো খবর। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর অত্যাচার না থামালে আরও বাড়বে হামলার পরিধি, এমনটি হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।